আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের মুচমুচে ধনেপাতার পকোড়া। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই কম সময়ে ঝটপট বাড়িতে বানানো হয়ে যায়। এটি আপনারা চা, কফি বা ডাল ভাতের সাথেও খেতে দারুণ লাগে। তবে চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে বানালাম আমি এই ধনেপাতা পকোড়া বা ধনেপাতার চপ। তো এর জন্য আমি একাটি ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলো যেহেতু কচি, ওই জন্য গুঁড়াটা একটু কেটে ফেলে এরকমভাবে পুরো গাছটাই নিয়ে নেব ধনেপাতা। আর বড় ডাঁটিগুলো বা বড় পাতাগুলো বেছে বেছে নেব। তো ভালোভাবে ধুয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি বেসন, দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য, আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে 2 চামচ চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিতে পারেন, তাহলে পকোড়াটা আরও কুড়মুড়ে হবে। তো অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকম হবে দেখুন। এরপর সমস্ত ধনেপাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর ধনেপাতার গুঁড়াগুলো এক জায়গায় করে নেব, আর যে বড় পাতাগুলো আছে এক জায়গায় করে নেব। 5টা থেকে 6টা ধনেপাতা এক জায়গায় করে নিয়ে ব্যাটারে এরকমভাবে একটু ডুবিয়ে নেব, আর এরকমভাবে একটু ধরে রাখবো, তাহলে এক্সট্রা ব্যাটারটা পড়ে যাবে। এদিকে একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছিলাম। এটা ধনেপাতার পকোড়াগুলো আমি দিয়ে দিলাম। এবার এটা হাই ফ্লেমে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে। এটা হাই ফ্লেমে ভাজলেই কিন্তু ধনেপাতাগুলো একদম মুচমুচে কুড়মুড়ে হবে। তো শীতকালে প্রচুর পরিমাণে বাজারে ধনেপাতা পাওয়া যায়, আর এটা খাওয়া খুবই পুষ্টিকর। তো এরকমভাবে আপনারা যদি ধনেপাতার চপ বাড়িতে বানিয়ে নিতে পারেন, এটা ডাল ভাতের সাথে গিয়ে সন্ধ্যাবেলায় স্ন্যাক হিসেবে চা কফির সাথে খেতেও দারুণ লাগে। তো এরকমভাবে একদম লাল লাল করে ভাজাও হয়ে গেছে ধনেপাতাগুলো, এগুলোকে নামিয়ে নিলাম। একই রকমভাবে আমি বাদবাকি ধনেপাতাগুলোও দিয়ে দিলাম। এগুলো যখন উল্টো পিঠটা লাল লাল হয়ে আসবে, উল্টে পাল্টে ওপর পিঠটাও লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইগুলো দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। কত সহজেই তৈরি হয়ে গেল ধনেপাতার চপের রেসিপি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।